দুধ থেকে তৈরি হয় ক্রিম। চলুন এই গরমে বানানো যাক ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। নমস্কার, আমি জলি সরকার, খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আমি একজন সাধারণ গৃহবধূ। আমি একটা প্রচেষ্টা চালাচ্ছি। আসলে রান্নাবান্না করা এবং যে কোনো নতুন রেসিপি ট্রাই করা আমার খুব শখ। ঠিক সেই কারণেই আমি নিত্য নতুন রেসিপিগুলো ট্রাই করে থাকি। সেই কারণেই আমি ভাবলাম যে নিত্য নতুন রেসিপিগুলো আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করতে পারি। কিন্তু বন্ধু হয়েও আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, এটা কি ঠিক? আপনাদের সাবস্ক্রাইবের উপরেই নির্ভর করছে আমার এগিয়ে চলা। তাহলে করে দিন না একটা সাবস্ক্রাইব। তাহলে চলুন আইসক্রিমের রেসিপিটা শুরু করা যাক। আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের দুধের প্যাকেট, চিনি নিয়েছি 20 গ্রাম মতো, নিয়েছি খোয়া, যেটাকে হিন্দিতে বলে মাওয়া, আর আমি নিয়েছি কাজু, কিশমিশ এবং আলমন্ড। এছাড়া নিয়েছি এলাচ। প্রথমে আমি দুধটা গরম করে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি দুধটাকে যতটা সম্ভব রিডিউস করব। দুধটা রিডিউস হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া। খোয়াটা দিয়ে ভালোভাবে দুধটার মধ্যে মিক্স করে দেব। খোয়ার মধ্যে যদি কোনো দানা থাকে সেটাকেও ভালোভাবে আমি খুন্তির সাহায্যে মিক্স করে নেব। খোয়াটা কিন্তু ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেছে এবং দেখুন দুধটা পুরো গাঢ় হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 20 গ্রাম চিনি। চিনিটার সাথেও ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দেব কাজু আর আলমন্ড। এইভাবে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর আমি দিয়ে দেব এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এলাচ দেওয়ার পরেও দুধটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না কনসিস্টেন্সিটা ঠিক আসছে। দেখুন কনসিস্টেন্সিটা কিছুটা ঠিক এরকম হবে। এরপর আমরা এটাকে ঠান্ডা হতে রেখে দেব। এটাকে আমরা ঠান্ডা হওয়ার আগেই এটা গার্নিশিং করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা যেই জমে যাবে তখন কিন্তু গার্নিশিংটা আর ভালোভাবে হবে না। এরপরে আমি কিন্তু এটাকে 6 থেকে 8 ঘন্টা ফ্রিজারে রেখে দেব। থেকে 8 ঘন্টা বাদে আমি আবার আপনাদের কাছে ফিরে এলাম। এরপর আমি চামচের সাহায্যে এটা স্কুপ করে নেব। নর্মালি আইসক্রিম স্কুপ দিয়ে স্কুপ করা হয়, কিন্তু আমার এখানে স্কুপ নেই, সেই জন্য আমি চামচের হেল্প নিয়েছি।
আমাদের কুলফি মালাই কিন্তু একদম রেডি। এর উপরে আমি কিন্তু কিশমিশ দিয়ে গার্নিশ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সকলের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।